সমস্ত জমির ভুট্টা শুট করা হয়ে গেছে, চাতালে দিছিলাম শুট করার জন্য। তো আজকে যেহেতু আমাদের ভুট্টাগুলো শুট ছিল, সে কারণে আমাদের একটা রোদে আমাদের সম্পূর্ণ ভুট্টা শুট হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। আগামীতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের ভুট্টাগুলো সব ভাঙা হয়ে গেছে। তো ভাঙা হয়ে গেলে যেহেতু আমরা কাঁচা ভুট্টা বিক্রি করবো না, সেক্ষেত্রে আমরা শুট করব। তো সেজন্য এই শুকানোর জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা দরকার আছে। তো আমাদের বাসায় এত জায়গা না থাকার কারণে আমরা সমস্ত জমির ভুট্টা আমরা চাতালে দিয়েছি শুট করার জন্য। তো সমস্ত জমির ভুট্টা আমাদের চাতালে দেওয়া হয়ে গেছে। যেহেতু এত ভুট্টা আমরা নিজেরা করতে পারবো না, সেক্ষেত্রে আমরা চাতালে কন্ট্যাক্ট করে আমাদের চাতাল দিয়ে এই সমস্ত ভুট্টা শুট করছি। তো সমস্ত ভুট্টা আমরা টেনে নিয়ে আসছি আমাদের বাসা থেকে, নিয়ে আসার পরে চাতালে দিয়ে দিয়েছি। সমস্ত লেবার এবং লোকজন দিয়ে আমাদের সমস্ত ভুট্টা লাভিয়ে এবং চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হলো, যাতে সম্পূর্ণভাবে শুকিয়ে। ভুট্টাগুলো আমাদের গাছ থেকে আমরা সম্পূর্ণভাবে শুকাইছিলাম, যাতে আমাদের পরবর্তীতে রোদি দেওয়ার জন্য যাতে অল্প রোদ লাগে বা শুট করার জন্য অল্প সময় লাগে। তো চাতালটাও প্রচুর পরিমাণ হিট থাকার কারণে আজকের আবহাওয়াটাও ইনশাল্লাহ খুব ভালো আছে। তো রোদের প্রচুর পরিমাণ তাপমাত্রা রয়েছে, সে কারণে মনে হচ্ছে একটা রোদেই আমাদের ভুট্টাগুলো হয়তো সব শুকিয়ে যাবে। এখন আমরা শুকানোর জন্য শুট করার জন্য সমস্ত ভুট্টা চারিদিকে চাতালে মেলিয়ে দিয়েছি। মাঝে মাঝে আমরা ভুট্টাগুলো উল্টিয়ে দেবো যাতে সম্পূর্ণভাবে শুকিয়ে যায়। তো সকালবেলা ভুট্টা চাতালে দিয়ে দিয়েছি। তো চাতাল ফোন দিছে যে আমাদের ভুট্টা মনে হয় হয়তো শুকায় গেছে। এখন বেলা 5টা বাজে। তো 5টার সময় আসছি, এসে সম্পূর্ণ ভুট্টা পা দিয়ে এবং গাল দিয়ে নেড়ে চেড়ে দেখছি যে আসলে ভুট্টাগুলো শুকাইছে কিনা। তো যেহেতু আমাদের কাছে মেশিন নেয়, তো ময়েশ্চার কত হয়েছে এটা দেখার জন্য, সেক্ষেত্রে আমরা গাল দিয়ে দেখছি যে ভুট্টাগুলো কেমন শুকট হয়েছে। তো আশেপাশে নিজে দেখলাম এবং সবাইকে দেখালাম। তো সবাই বললো যে ভুট্টাটা শুট হয়ে গেছে। তো এখানেও কিছু ব্যাপারী ছিল, তো ব্যাপারীরা বললো যে ভুট্টাগুলো শুট হয়ে গেছে, সমস্যা নেই। সাধারণত ভুট্টা বিক্রির জন্য শুটের জন্য ময়েশ্চার 13 থেকে 14 করা লাগে। তো আপনি যদি ময়েশ্চার 13 থেকে 14 হয়, সেক্ষেত্রে আপনি ভুট্টার দামটা অনেক বেশি ভালো পাবেন। আমাদের এদিকে সচরাচর ভুট্টার ব্যাপারী খুব কম থাকে, মানে আঞ্চলিক হাটে যে হারে ভুট্টা বিক্রি হয় আমাদের এদিকে সেভাবে ভুট্টা বিক্রি হয় না। তো আমাদের এখানে প্রচুর পরিমাণ ব্যাপারী আছে। ব্যাপারী থাকলেও আমাদের এখানে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাতে সরোজগঞ্জ বাজারে, তো ওখানে সবচেয়ে বড় মার্কেট এবং পাইকারি মার্কেট, ওখানেই সবাই ভুট্টা বিক্রি করে। সমস্ত জেলার ভুট্টা বা আশেপাশের ভুট্টা ওখানেই বিক্রি হয়। বড় বড় ব্যাপারী এবং পাইকাররা সেখানেই আছে। তো আমরা আমাদের ভুট্টাগুলো সম্পূর্ণ শুটে যাওয়ার কারণে সম্পূর্ণ ভুট্টা আমরা গুছিয়ে নিব। তো বাসার থেকে যতগুলো বস্তা আনছিলাম, তো কিছু বস্তা ছোট ছিল, কাটা ছিল, ছেঁড়া ছিল। এ কারণে আমাদের এখন অনেকগুলো বস্তা কিনতে হবে। যেহেতু আমাদের এখানে 120 মনের উপরে ভুট্টা রয়েছে, সেক্ষেত্রে আমাদের অনেকগুলো বস্তার প্রয়োজন আছে। তো আমি চলে গেলাম কিছু বস্তা কেনার জন্য। তো আমি আনুমানিক 40টি বস্তা কিনলাম আর কি, যে আমাদের ভুট্টাগুলো করার জন্য। তো ওখান থেকে বললো যে 40টি বস্তা কিনলেই আমাদের হয়ে যাবে। তো এদিকে গাড়িও ঠিক আছে। তো আমরা এখনই বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করছি। যদি তাড়াতাড়ি আমাদের গাড়িটা লোড হয়ে যায়, সেক্ষেত্রে ভুট্টাগুলো আমরা ইনশাল্লাহ এখনই বিক্রি করে দিব। অর্ধেক বস্তা প্রায় ভরা হয়ে গেছে, আর অর্ধেক বস্তা বাকি আছে। তো আমি 2 জায়গাতে 2 বস্তার বান্ডিলটা দিয়ে দিলাম তো ভরার জন্য। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে ওরা ঝমঝম করে ভরে ফেলে দিল। যেহেতু অনেকজন লোক, 30 জনের উপরে লেবার আছে ওরা, তো এই কাজগুলো ওরা করে থাকে। তো সাধারণত আমাদের ভুট্টাগুলো বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ভুট্টাগুলো 1160 করে বিক্রি করলাম আলহামদুলিল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।